Assalamu alaikum. Hello dear viewers and learners. Welcome back in my class. Dear learners, আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে আজকে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার চেষ্টা করব। অ্যাসার্টিভ কি? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা যায় বা বিবৃতিতে প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তারপর আমরা কি করবো? ইন্টারগেটিভ করবো। ইন্টারগেটিভ কি? প্রশ্নবোধক। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায়, কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স বলি। এখন আমরা দেখি কি আছে। প্রথমে ইন্টারগেটিভ করবো কোন সেন্টেন্স থেকে? করিম ডাজ নট লাইক কফি। করিম কফি পছন্দ করে না। তাহলে এটা অ্যাসার্টিভের যে দুই প্রকারের মধ্যে নেগেটিভে পড়ছে। আমরা মূলত করবো ইন্টারগেটিভ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। এখন দেখি এটার মধ্যে কি ভার্ব আছে। তাহলে ডাজ নট লাইক হচ্ছে এখানে ভার্ব। এখানে মূল ভার্ব লাইক আর নেগেটিভ করতে আমরা ডাজ নট ব্যবহার করছি। এক্ষেত্রে আমরা কি করব? যেহেতু ডাজ নটটা অক্সিলারি ভার্বের মতো কাজ করছে, যদিও নেগেটিভ করার জন্য ব্যবহার করছি, এক্ষেত্রে আমরা কি করব? ডাজটা প্রথমে নিয়ে আসবো। ডাজ, যেহেতু নট আছে অতএব এখন যদি এটা নেগেটিভ হয় আমরা নট ব্যবহার করবো না, অর্থ ঠিক রাখার জন্য। আর যদি এখানে কোনো নট বা নেগেটিভ অর্থ প্রকাশ করার কোনো শব্দ না থাকে তাহলে আমরা এখানে দিব। তাহলে যেহেতু নট আছে আমরা এখানে নট দিব না। ডাস, তারপর সাবজেক্ট কি আছে? করিম। ডাস করিম, তারপরে কি আছে? লাইক। ডাস করিম লাইক কফি। কফি, ডাস করিম লাইক কফি। করিম কি কফি পছন্দ করে? করিম ডাজ নট লাইক কফি। না, করিম পছন্দ করে না। এটার অর্থ কি আছে? ঠিক আছে। যেহেতু আমরা ইন্টারগেটিভ করছি অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে, মাস্ট বি, তাহলে কেটে দিবে। ডিয়ার লার্নার্স, নেক্সট ওয়ান। হি কুড নট ড্রিঙ্ক দ্য সল্টি ওয়াটার। সে লবণাক্ত পানি পান করতে পারে নাই। এখন আমরা কি করবো? ইন্টারগেটিভ করবো। কি থেকে? অ্যাসার্টিভ থেকে। এক্ষেত্রে আমাদের এই ভার্ব অংশ কোনটা আছে? কুড নট ড্রিঙ্ক হচ্ছে এখানে ভার্ব। এখানে আমরা দেখি অক্সিলারি ভার্ব বা মোডাল আছে কিনা। এক্ষেত্রে আমরা দেখি এই যে আছে, এখানে কোড আছে। কোড হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো হচ্ছে মোডাল। যদি মোডাল থাকে বা অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা প্রথমে নিয়ে যাব। আর যদি এখানে মূল ভার্ব থাকে, মোডাল বা অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স হলে কি লিখবো? ডো লিখবো। পাস্ট টেন্স হলে ডিড লিখবো। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ লিখবো। প্রেজেন্ট টেন্স হলে কি? ডো। পাস্ট টেন্স হলে ডিড। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ডিড টেন্স হয় তাহলে আমরা ডাজ লিখবো। অর্থাৎ পারসন অনুযায়ী এগুলা এবং টেন্স অনুযায়ী ভেরি করে, ভিন্ন হয়। আর অক্সিলারি ভার্ব মোডাল থাকলে অক্সিলারি ভার্ব মোডাল প্রথমে নিয়ে আসবে। এখানে কি আছে? মোডাল আছে। যেহেতু মোডাল আছে আমরা কি করবো? মোডাল নিয়ে আসবো। কুড, যেহেতু এটা নেগেটিভ আছে না বোধক, অতএব আমরা এখানে নট ব্যবহার করবো না। কারণ চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়মে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ যাই করে অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থ অপরিবর্তিত থাকবে। এক্ষেত্রে আমরা কুড নিয়ে আসলাম প্রথমে। সাবজেক্ট আছে হি। কুড হি, নট যেহেতু আছে আমরা দিব না। কুড হি ড্রিঙ্ক। কুড হি ড্রিঙ্ক দ্য সল্টি ওয়াটার? প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন। কুড হি ড্রিঙ্ক দ্য সল্টি ওয়াটার? সে লবণাক্ত পানি পান করতে পেরেছিল? হি কুড নট ড্রিঙ্ক দ্য সল্টি ওয়াটার। না, সে লবণাক্ত পানি পান করতে পারে নাই। এই যে নেগেটিভ ছিল পারে না, এটা উত্তর প্রশ্ন করতে তাহলে উত্তরটা এরকম আসে যে পারে নাই। এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়ম। হি লার্নস হিজ লেসন রেগুলারলি। হি লার্নস হিজ লেসন, সে তার পড়া পাঠ শিখে নিয়মিতভাবে। তাহলে আমরা কি করবো? ইন্টারগেটিভ করবো। এখন আমরা দেখি এটা কোন টেন্সে আছে এবং ভার্ব কি আছে। এখানে ভার্ব হচ্ছে লার্ন, লার্নের সাথে এস আছে। এর অর্থ হচ্ছে সাবজেক্ট কি? থার্ড পারসন এবং সিঙ্গুলার। হি দ্বারা একজনের মিন করে এবং এটা হচ্ছে আমিও না তুমিও না, আমি তুমি ছাড়া ববে যে আছে যারা থার্ড পারসন, তার অর্থ হচ্ছে কি? থার্ড পারসন। এখানে তাহলে মূল ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব বা মোডাল নাই। তাহলে যেহেতু লার্ন আছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং এটা এস আছে। যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা কি লিখবো? প্রথমে ডো লিখবো। এই যে এটার মতো ডো, প্রেজেন্ট টেন্স থাকলে ডো। যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে মানে থার্ড পারসন সিঙ্গুলার,
তো এটার সাথে আমরা কি দিব, ইন্টারগেটিভ করার সময় ইয়েস দিব, ডাজ। যেহেতু সেন্টেন্সটা হাগুত কোথাও নট নাই, আমরা কি দিব, নট দিব, ডাজন্ট। তারপর কি আছে, সাবজেক্ট হচ্ছে হি, ডাজন্ট হি। তারপর হচ্ছে ভার্ব লিখব না, যেহেতু ডু এর সাথে ইয়েস লিখছি, ডাজ লিখছি, এখন আমরা লার্নের সাথে আর এস লিখব না। ডাজ হি লার্ন হিজ লেসন রেগুলারলি, প্রশ্নবোধক চিহ্ন। হি লার্নস হিজ লেসন রেগুলারলি, সে নিয়মিত তার পাঠ শিখে, পড়াশোনা শিখে, পড়া শিখে। আমরা কি করতেছি, ইন্টারগেটিভ করতেছি। তাহলে কি হইল, ডাজ হি লার্ন হিজ লেসন রেগুলারলি, সে কি তার পড়া নিয়মিত শিখে? হ্যাঁ, সে তার পড়া নিয়মিত শিখে। ইন্টারগেটিভ হয়ে গেছে, আর এটা হচ্ছে অ্যাসার্টিভ, আগেরটার অর্থ ঠিক আছে। তারপর হচ্ছে হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। এটা কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে, গো, ওয়েন্ট, গন। তো ওয়েন্ট আছে, অতএব আমরা বুঝতে পারতেছি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা বি টু। কি করব, ইন্টারগেটিভ করব। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, অক্সিলারি ভার্ব বা মডাল নেই, এক্ষেত্রে কি পাস্ট থাকলে আমরা কি ব্যবহার করি, ডিড ব্যবহার করি। আমরা প্রথমে কি লিখবো, ডিড লিখবো, ডিড। এখন এটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, সে বাজার গিয়েছিল, অ্যাফার্মেটিভ। কোথাও নট বা নেগেটিভ অর্থ প্রকাশ করে কোন শব্দ নাই, যেহেতু নাই আমাদের এখানে ব্যবহার করা লাগবে অর্থ ঠিক রাখার জন্য। ডিডন্ট, সাবজেক্ট আছে হি, ডিডন্ট হি। এখন ওয়েন্ট, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, যেহেতু আমরা ডিড লিখে ফেলছি পাস্ট টেন্স হওয়ার কারণে। ডিড হি গো টু মার্কেট, সে কি বাজারে, ডিডন্ট হি গো টু মার্কেট, সে কি বাজারে যায় নাই? হ্যাঁ, সে বাজারে গিয়েছিল, অর্থ ঠিক আছে। চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফারেন্ট সেন্টেন্সের নিয়ম হচ্ছে এটা। তারপরে নোবডি বিলিভস হিম, কি করবো আমরা, ইন্টারগেটিভ করবো। এখানে কোন নিয়মের মধ্যে বসছে, এখানে ভার্ব হচ্ছে বিলিভস আর সাবজেক্ট হচ্ছে নোবডি। এক্ষেত্রে আমরা নিয়মময় বলা আছে, কোথাও যদি আমরা নোবডি, নো ওয়ান, নান এরকম নেগেটিভ শব্দ পাই, হিসাবে সাবজেক্ট জায়গায় প্রোনাউন যেগুলো আছে নেগেটিভ অর্থ প্রকাশ করে, নোবডি, নো ওয়ান, নান, এই প্রোনাউনগুলো থাকলে আমরা কি করব, নেগেটিভ থাকলে নোবডি, নো ওয়ান, নান, এক্ষেত্রে আমরা হু লিখব। হু দিয়ে কি করবো, ইন্টারগেটিভ করবো। হু বিলিভস হিম, প্রশ্নবোধক চিহ্ন। হু বিলিভস হিম, কে তাকে বিশ্বাস করে? নোবডি বিলিভস হিম, কেউ তাকে বিশ্বাস করে না, মানে কোনো মিথ্যাবাদী ব্যক্তি। এক্ষেত্রে যদি আমরা কোথাও নোবডি, নো ওয়ান, নান পাই, তাহলে এর পরিবর্তে আমরা হু লিখবো, বাকি সব ঠিক থাকবে, প্রশ্নবোধক চিহ্ন। এ হচ্ছে ডেলানার্স অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। আমরা প্রথমে কি করলাম, ডাজ নট লাইক আছে, ডাজ অক্সিলারি ভার্বের কাজ করতে নিয়ে আসলাম, যেহেতু নট আছে এখানে নট ব্যবহার করি না, বাকি যা আছে ঠিক, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে হি কুড নট ড্রিঙ্ক দ্য সল্টি ওয়াটার, কুড নট ড্রিঙ্ক, এখানে মোডাল আছে, মোডাল নিয়ে আসলাম, যেহেতু নেগেটিভ আছে, নট নট ব্যবহার করি নাই, হি আছে, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম সব ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন। তারপর হি লার্নস হিজ লেসন রেগুলারলি, কি করবো আমরা, ইন্টারগেটিভ। যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং ভার্বের এস বাই এস আছে, এই কারণে আমরা কি করছি, ভার্বের প্রেজেন্ট এস বাই এস থাকার কারণে আমরা প্রথমে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ডু লিখছি, যেহেতু এস বাই এস আছে লিখছি, ডু এর সাথে এস, ডাজ, যেহেতু এটা হাবুতক আমরা নট দিছি অর্থ ঠিক রাখার জন্য। ডাজন্ট, বাকি পরে সাবজেক্ট চলে গেছে এখানে, ডাজন্ট হি লার্ন হিজ লেসন রেগুলারলি, প্রশ্নবোধক হয়ে গেছে। তারপরে হি ওয়েন্ট টু মার্কেট, এখানে অক্সিলারি ভার্ব বা মোডাল নাই, কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। আমরা কি ব্যবহার করছি, ডু ডিড ডাজ থেকে ডিড লিখছি, যেহেতু পাস্ট টেন্সে থাকলে ডিড ব্যবহার করা লাগে, ডিড লিখছি, কোথাও নট নাই, নট দিচ্ছি, সাবজেক্ট আছে হি, এখানে ওয়েন্ট হয়ে যাবে গো, গো ওয়েন্ট, এখন গো এবং প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ হয়ে গেছে। নোবডি বিলিভস হিম, যদি আমরা কোথাও কোনো সেন্টেন্সের মধ্যে নোবডি, নো ওয়ান, নান পাই, আর আমাদেরকে যদি কি করতে বলে, ইন্টারগেটিভ করতে বলে, কি থেকে, অ্যাসার্টিভ থেকে, তাহলে আমরা কি করবো, অ্যাসার্টিভ মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ হতে পারে, আমরা কি করবো, নোবডির পরিবর্তে বা নো ওয়ানের পরিবর্তে বা নানের পরিবর্তে হু লিখবো, বাকি সব ঠিক থাকবে, প্রশ্নবোধক চিহ্ন। লার্নার্স, নমস্কার, থ্যাংকস টু অল, আসসালামু আলাইকুম।